ব্যস্ত শহরের ব্যস্ত গলিতে একটা বাড়ি। বাড়ি অবশ্য আগে ছিল, এখন সেটা ভাড়া বাড়ি। আর সেই ভাড়া বাড়িতেই উঠেছে সুদীপ দাস। সে একটা প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে। ছোটবেলায় সুদীপের বয়স যখন 2 বছর, মুখে সবে বলতে শিখেছে বাবা মা। আর বিধাতা এতটাই নিষ্ঠুর যে তার মুখ থেকে চিরতরে কেড়ে নিল বাবা ডাকটা। তারপর আবার কি? সময় কখনো কারোর তোয়াক্কা করে না, সে চলতে থাকে। সুদীপও তার মায়ের কাছে বড় হতে থাকে। তার সমস্ত চাওয়া, সমস্ত পাওয়া ছোট থেকেই পূরণ করে আসছে তার মা। তার মা এর বাড়ি ওর বাড়ি কাজ করে, এই বাড়ি থেকে বই, ওই বাড়ি থেকে জামা কাপড়, এই করে তার মা স্কুল এবং কলেজের গণ্ডিটা পার করালো। এখন ছেলে একটু বড় হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। আর এখন সেই মায়ের ছোট্ট বাবু গ্রামের সরলতাকে ত্যাগ করে বদ্ধ প্রাণহীন এক শহরে, যেখানে মানুষের ঘুম থেকে ওঠে এবং শুতে যায় কাজের প্রেশার নিয়ে, সেই শহরের সুদীপ এসছে একটা কাজের সন্ধানে। কি করছিস? এই তো চা খাচ্ছি। কি রে, আজকে তোর ইন্টারভিউ আছে যে? আছে। সব ফাইল টাইল ঠিক করে নিবি কিন্তু। আর যা, এখন বরং চাল ডালটা ফুটিয়ে নে, নইলে কিন্তু আবার পরে খেতে পাবি না। চান টান করেছিস? সে কি রে, যা গিয়ে আগে চানটা সেরে নে। কি হু হু করছিস? যা, যেগুলো বলছি সেগুলো কর। আর হ্যাঁ, জামা কাপড়গুলো ইস্ত্রি করে রেখেছিস তো? হ্যাঁ, সব করে রেখেছি। আর বেরোনোর সময় কিন্তু অবশ্যই ঠাকুর প্রণাম করবে, ঠিক আছে? হ্যাঁ গো, ঠিক আছে, আমি রাখছি। আরে যেগুলো বললাম মনে করে হ্যাঁ করবি। হ্যাঁ, সব মনে থাকবে।
আজব মহিলা মাইকি। ও টোটোওয়ালা, দাঁড়াও তো, দাঁড়াও, আরে দাঁড়াও, যাবো। সুদীপ দাস কে আছেন? আমি আমি আছি। হ্যাঁ, ওপরে ওপরে। আজকের দিনটা অতটা ভালো গেল না। আমার কি দোষ বলো তো? থাকেন কত রকম ভাবে রিকোয়েস্ট করলাম, না না, কিছুতেই নিচ্ছে না, কিছুতেই নিচ্ছে না। আপনি এখানে? ওই একটু মশলা নিতে এসেছিলাম। মশলা? মানে? আসলে বাড়িতে একটু নতুন কিছু বানানো হচ্ছে তো, আর এমনি তো আমি এখানে নতুন এসেছি, এখানে কিছু আনা হয়নি। মানে? মানে হলো গিয়ে, আমরা নিচের তলায় আমি ভাড়া এসেছি। দারুণ দারুণ, হ্যাঁ। আপনি আগে একটা সত্যি কথা বলেন তো, আপনি কি সকালে একটু কম দেখেন? সরি বাবা, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা বলুন তো, মশলা পাওয়া যাবে কি? আচ্ছা, কি কি লাগবে সেটা একটু বলুন। ওই হলুদ লঙ্কা আর একটু জিরে। আচ্ছা ঠিক আছে, এখানেই দাঁড়ান। আচ্ছা, আর কিছু লাগবে? পারলেন একটু গরম মশলাও দেন। আচ্ছা এই নিন, এটা ধরুন, এতে সমস্ত আছে মশলা। আর হ্যাঁ, এটা যদি হারায় নতুন কিনে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। এ কি আপনি? ওই কালকের মশলাটা ফেরত দিতে এসেছিলাম। যা বাবা, আপনি কাউকে বলা নেই, কওয়া নেই, সোজাসুজি ঘরে ঢুকে যাবেন? আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি চোর। দাঁড়ান, আমি এক্ষুনি পুলিশ ডাকছি। না 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 না, আমি চোর টোর নই। আমি ওই কালকের মশলাটা আজকে ফেরত দিতে এসেছিলাম। ঘরের মধ্যে ঢুকে দেখি আপনি নেই, তাই একটু বসেছিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? অত্যন্ত ধরিবাজটা, আগে দিনে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন, আজকে আমার ঘরে ঢুকে পড়ছে। জ্বালাতন তো। আপনি আমার পার্সোনাল জিনিসে হাত দিচ্ছেন, আমি কিছু বলবো না? আমি এক্ষুনি বাড়িওয়ালাকে ডাকছি, আপনাকে এক্ষুনি বাড়ি ছাড়া করবে। এক্ষুনি আসছি আমি। যাচ্ছি বাবা, যাচ্ছি। আচ্ছা শুনুন, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আচ্ছা আপনার বাবা নেই?
কেন বলুন তো? না আসলে ওই বইটার মধ্যে আপনার আর আমার মায়ের ছবিটা দেখলাম। হ্যাঁ, আমি যখন খুব ছোট তখনই আমার বাবা আমায় ছোট থেকে বড় করেছে আমার মা। মানে এক কথায় আমার সব চাওয়া সব পাওয়া আমার মাই মিটিয়েছে। এখনো সে আমার সব চাওয়া পাওয়া মেটাচ্ছে। জানেন তো, আমারও মা ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই ছোটবেলাটা আর বাবা ব্যবসার কাজে বাইরে, আর আমি কাজের মাসির কাছেই বড় হয়ে ওঠা। তাই মায়ের কষ্টটা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, আমি কি আপনার একে অপরের বন্ধু হতে পারি? আপনি বন্ধু? হ্যাঁ, হতেই পারি। আচ্ছা, আমরা কি বন্ধুত্বের খাতিরে এক কাপ চা খেতে পারি? হ্যাঁ, চা খেতেই পারি। এখানে বসুন, আমি চাটা করে আনছি। হ্যাঁ, বসুন, এখানে বসুন। এই নিন চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। খেয়ে বলুন কেমন হয়েছে। অবশ্যই। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। এটা তো খোলা।
কি হলো কি? একটু শান্তিতে মরতেও দেবে না? কি বলছিস কি তুই? কি উল্টো পাল্টা বকছিস? কি হয়েছে? আচ্ছা মা, কি বল, বল বাবা বল, কি হয়েছে তোর? আমি কি অপয়া? কেন? আচ্ছা মা, আমি যেখানেই থাকি না কেন, যেখানেই যাকেই ভালোবাসি না কেন, সে আমাকে ছেড়ে চলে যায় কেন? না, কেন? তুই তুই এরকম কেন বলছিস? আচ্ছা, আমাকে খুলে বল তো। জানো মা, আমি নিজের থেকেও বেশি একটা মেয়েকে ভালোবেসেছিলাম। তার আজকে বিয়ে হয়ে গেল। মা, তুমি হাসছো? তা হাসবো না? মা, আমি কিন্তু এবার সত্যি করে ফোনটা রাখছি। আরে আরে, দাঁড়া দাঁড়া, রাগ করছিস কেন? তুই একটা কোনো না কোনো মেয়ের জন্য জীবনটা শেষ করে দিতে যাচ্ছিস বাবা? ওরে, জীবনটা এতটাই তুচ্ছ? তোর বাবা আমাদের যখন ছেড়ে চলে যায়, তখন কি আমি জীবন শেষ করে দিয়েছিলাম? কিন্তু মা, কোনো কিন্তু না। আচ্ছা বাবু, তোর ওই মেয়েটার সাথে কদিনের আলাপ? ওই ধরো না, 1 থেকে 2 সপ্তাহ। বলিস কি রে, 1-2 সপ্তাহের মধ্যে ভালোবেসে ফেললি? এটা ভালোবাসা নয়, এটা ভালো লাগা। আর তোর কথা যদি ধরেই থাকি, ও তোকে কিসের জন্য ভালোবাসবে বলতো? ভালোবেসে সারা জীবন কাটাবে কিভাবে? এখনো তো একটা চাকরি জোটাতে পারলি না। কিন্তু মা, আমরা যে একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা একে অপরকে কোনোদিন ছেড়ে যাব না। ছাড় তো ওসব 2 পয়সার কথা। আচ্ছা সুদীপ, তোর মনে নেই তুই যখন ছোট্টবেলায় আমাকে বলতিস, মা আমি বড় হয়ে চাকরি করব, অনেক টাকা উপার্জন করব, গাড়ি কিনব? কি হলো সেসব কথাগুলোর? তাহলে তুই তুই জীবনটা শেষ করে দিতে যাচ্ছিলি? হ্যাঁ, আরে শোন, তুই নিজের জন্য বাঁচ বাবু, তুই আমার জন্য বাঁচ। আমাকে একটা কথা দিবি? কি 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 কথা মা? আমি না থাকলেও তুই নিজের মতন করে জীবনটা বাঁচবি, কখনো হার মানবি না, কখনো কোনো কিছু কাজ থেকে পিছু পা হবি না। কেন বলো তো? না, তুই আমাকে কথা দে। দিলাম কথা। আচ্ছা যা, এবার বাড়ি যা, বাড়ি গিয়ে তৈরি হয়ে নে, কালকের ইন্টারভিউটা কিন্তু তোকে জিততেই হবে। কিন্তু মা, তুমি কি করে জানলে যে যে আমি বাইরে আছি? ও, মায়েরা একটু আধটু জাদু টাদু জানে। নে, এখন বাড়ি যা দেখিনি। আর ওসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা বের করে দিয়ে ভালো করে মন দিয়ে কালকের ইন্টারভিউটা দে। দেখ, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। দেখি হলে হয়। ঠিক আছে, রাখলাম রে। হুম। স্যার, মে আই কাম ইন? নমস্তে স্যার। না না, বাংলাতেই বলুন না। আচ্ছা স্যার, নমস্কার। বলুন। আমি সুদীপ দাস, আমি একজন গ্রামীণ ছেলে। তো আমার এই যে ডকুমেন্টগুলো চেক করে দেখুন।
কাকা ভালো আছো তো? একদম, হ্যাঁ। অনেক বছর পর এলাম জানো তো। আজকেও তো মায়ের জন্মদিন, মায়ের জন্য একটা কেক কিনতে হবে। কোথায় যে পাই, যাই দেখি কেক পাওয়া যায় কিনা। কেউ আছেন? আরে সুধি, হ্যাঁ মদন দা, ভালো আছো? হ্যাঁ আচ্ছা, মায়ের তো জন্মদিন আজকেই, হ্যাঁ হ্যাঁ তো কেক আছে ভালো? হ্যাঁ, কেক আছে। কিন্তু শোনো, কেক থাকলে নয়, ডিম ছাড়া কেক। কারণ হচ্ছে এখন তো সমস্ত কেকই ডিম আছে, তো ডিম ছাড়া কেক মানে হয় যদি ভালো হয়, কারণ হচ্ছে মায়ের ডিমে অ্যালার্জি। আরে হ্যাঁ, আমাদের এখানে তো নিরামিষই কেক, প্রিমিয়াম, হ্যাঁ নিরামিষ কেক দেখাচ্ছি, প্রিমিয়াম ভেজ কেক, ঠিক আছে? তো এটা স্বাদটা তুই খেয়ে বলবি কিরকম। আর এটা নিচ্ছিস তাহলে? হ্যাঁ এটা এটা, ঠিক আছে। তাহলে এটার দামটা? এটার দাম হচ্ছে, এটা 1 পাউন্ডের কেক, এটার দাম হচ্ছে তোর 250 টাকা। ঠিক আছে, দিয়ে তুমি এটাই তাহলে দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, চ প্যাকিং করে দিচ্ছি। হ্যাঁ প্যাকিংটা। এই নে তোর কেক, আচ্ছা, ঠিক আছে? তাহলে এটা পুরো ডিম নেই বলছো? হ্যাঁ হ্যাঁ, একদম ডিম ছাড়া। আচ্ছা, আর এই কেকটা খেতে হলে চলে আসতে হবে বৈশীগ্রাম রসকলি, ঠিক আছে, পোস্ট অফিসের কাছে। দেরি করছো কেন? চলে এসো বৈশী গ্রামের রসগলিতে। এইখানে প্রিমিয়াম কেক চিপ রেটে পাওয়া যায়। এই সুস্বাদু কেক, নিরামিষ কেক পেতে হলে চলে এসো। আরে ও মা, মা কোথায় গো? ও মা, আরে এই সময় কোথায় যায় না? আরে ও মা, কে? অমির, কেমন আছিস রে? সুমির, ভালো আছিস তোরা? হ্যাঁ বল, তোদের সব খবর টবর কেমন? আরে কিন্তু কিন্তু পরে ভেতরে আয় দেখিনি, তোরা ভেতরে আয়। বস 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 বস, তোরা বস বস। হ্যাঁ বল, সমস্ত খবর টবর সব ভালো তো? শুধু মাঝেও নেই। মা নেই মানে? মা মা আরে, মা মা কোথায় গেছে? মা কোথায় গেছে রে? আরে মাথা নিচু করে থাকিস না, মা কোথায় গেছে? মা কোথায় গেছে? কোথায় গেছে তুই বল অন্তত, কোথায় গেছে? কোথায় কোথায় গেছে? মা নেই মানে? মা কোথায় গেল? মা গেলটা কোথায়? মা! আমাকে একটা কথা দিবি? আমি না থাকলেও তুই নিজের মতন করে জীবনটা বাঁচবি, কখনো হার মানবি না, কখনো কোনো কিছু কাজ থেকে পিছপা হবি না।
আচ্ছা মা, আমি বড় হয়ে তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেবো। আমি বড় গাড়ি কিনবো, বড় বাড়ি করবো। তোমাকে আর লোকের বাড়ি বাড়ি কাজ করতে যেতে হবে না।